খুব শীঘ্রই সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় 2026 শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণী এবং একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্যগুলো অনলাইনে এন্ট্রি কার্যক্রম শুরু হবে। তো এই বছরই প্রথম উপবৃত্তির তথ্য এন্ট্রির ক্ষেত্রে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর লাগছে। অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থী 2026 শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়ন করছে তারা যদি বোর্ডের অধীনে রেজিস্ট্রেশন করে না থাকে তাহলে কিন্তু তাদের উপবৃত্তির তথ্য অনলাইনে এন্ট্রি করা সম্ভব হবে না। আপনারা গত 9 এপ্রিল 2026 তারিখে সংক্রান্ত একটা চিঠি দেখেছিলেন। এখন আমরা বোর্ডের ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন নম্বর ডাউনলোডের প্রক্রিয়াটি দেখব। আমরা রাজশাহী শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে চলে যাব। এখানে নোটিশ বোর্ডে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর ডাউনলোড সংক্রান্ত একটি চিঠি বোর্ড কর্তৃপক্ষ আপলোড করেছেন। লক্ষ্য করুন, এখানে কিন্তু দেওয়া আছে আপনারা আপনাদের শিক্ষা বোর্ডে ভিজিট করে প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করবেন। সো আমরা এইবার দেখতে পাচ্ছি নিচে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের তালিকা জেলা ভিত্তিক দেওয়া আছে। এখন আপনার প্রতিষ্ঠান যে জেলার আওতাধীন আপনি সেই জেলা সিলেক্ট করবেন। সো আমার জেলা যেহেতু সিরাজগঞ্জ, সো আমি সিরাজগঞ্জ এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে আমার এই জেলার আওতাধীন যত প্রতিষ্ঠান আছে তাদের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর সংবলিত একটি তালিকা পিডিএফ ফাইল হিসাবে কিন্তু কর্তৃপক্ষ আপলোড করেছে। আপনাদেরকে প্রথমে এই তালিকাটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে সেখান থেকে আপনার প্রতিষ্ঠানের ইন নম্বর অথবা নাম দিয়ে সার্চ করে আপনার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বরের তথ্যগুলো আলাদা করতে হবে এবং সেটি আপনি অবশ্যই পিডিএফ কপি হিসেবে সংরক্ষণ করবেন এবং সেটি দ্রুত প্রিন্ট আউট করে রাখবেন, কারণ উপবৃত্তির তথ্য এন্ট্রিতে এই রেজিস্ট্রেশন নম্বর কিন্তু প্রয়োজন হবে। এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকেও এই রেজিস্ট্রেশন নম্বর চাওয়া হতে পারে। সুতরাং আপনারা কালক্ষেপণ না করে অতি দ্রুত ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর বোর্ডের ওয়েবসাইট থেকে ডাউনলোড এবং প্রিন্ট করে ফেলুন। যারা ইতোমধ্যে প্রিন্ট করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এর পরবর্তীতে উপবৃত্তির তথ্য এন্ট্রি শুরু হলে সাথে সাথে আপনাদেরকে আরও কিছু আপডেট তথ্য শেয়ার করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অনেক প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন নম্বর আসেনি, টেনশনের কারণ নাই। খুব শীঘ্রই বোর্ড কর্তৃপক্ষ প্রবলেম লিস্ট দিয়ে দিতে পারে। তখন আপনার প্রতিষ্ঠানে যতজন শিক্ষার্থীর এজির তথ্য আসেনি সেগুলোর ব্যাপারে কিন্তু খুব শীঘ্রই কর্তৃপক্ষ সমাধান দিবে। অবশ্যই আইসিটি কর্নারের সাথে থাকবেন।